আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। সকাল ৯টা ৫৫ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর ১৫:১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী বোয়িং 787 ড্রিমলাইনার BZ-202 ফ্লাইটটি। এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও আছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা। ৬,৩১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা উল্লেখ করেন তিনি। সকাল ৯টা ৫৭ BG-202 ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগেই তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে লেখেন, দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে। ফ্লাইটটি সিলেটে যাত্রাবিরতি শেষে দুপুর ১৫:১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধে ৬টা ১৫ তারেক রহমান ও তার স্ত্রী কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। দর্শক, শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এই মুহূর্তে উপস্থিত আছি এয়ারপোর্ট রোডে। যত দূর যাচ্ছি তত দূর মানুষের শুধু দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা এবং মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু আমরা দেখেছি। আমরা আসলে বেশ অনেকটা দূর হেঁটে এসেছি। চারিদিকে কিন্তু মানুষের আসলে আনন্দের যে জোয়ার সেটা চোখে পড়ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন আসলে এই রাস্তাটা দিয়েই আসলে তিনি বেরোবেন এয়ারপোর্ট থেকে এবং তারপরে কিন্তু আসলে ৩০০ ফিটের দিকে রওনা করবেন। এর জন্য আসলে তাকে এক নজর দেখার জন্য মানুষের এই অপেক্ষা। সেই ভোর থেকে অনেকটা আলো ফোটার আগে থেকে কিন্তু মানুষের উপস্থিতি এই রাস্তাগুলোতে। আর মানুষজন তারেক রহমানের নামে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দলীয় স্লোগান তাদের মুখে শোভা পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বাঁধ ভাঙা। আর কিছুক্ষণের মধ্যে আসলে তারেক রহমান অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর জন্য আসলে মানুষের মধ্যে যে খুশির জোয়ার সেটা কিন্তু আসলে আরো বাড়ছে। যত আসলে সময় কাছে আসছে তত কিন্তু আসলে তাদের মধ্যে যে উন্মাদনা সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং তারেক রহমান যখন সিলেট ওসমানী বিমানবন্দর যখন অবতরণ করেছেন সেই খবর পাওয়ার পর থেকে কিন্তু আসলে তারা আরো তাদের যে আনুষ্ঠানিকতা, তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন। এবং মানুষ যারা আসছেন সমাবেশ স্থলের দিকে যারা যাচ্ছেন, যারা রাস্তার দুই ধারে দাঁড়িয়েছেন, তাকে স্বাগত জানানোর জন্য সবাইকেই সুশৃঙ্খলভাবে আসলে দাঁড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই শৃঙ্খলাটা আনার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে শুধুমাত্র ঢাকার আশেপাশে নয়, ঢাকার বাইরে থেকেও বিশেষ করে এই যে এলাকাগুলোর মানুষ এখান দিয়ে আসে, বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে ওইদিকে রংপুর এবং উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে ততগুলো জেলার মানুষ কিন্তু বেশিরভাগ আসলে আমরা দেখেছি ট্রেনে করে এসে বিমানবন্দরের যে স্টেশন, সেই রেল স্টেশনে আসলে তারা নামছেন এবং নামার পরপরই তাদের মধ্যে যে আসলে উন্মাদনা সেটা দেখতে পাচ্ছি আমরা। তারা বলছেন আসলে সারা রাত তারা জার্নি করে এই ভ্রমণ করে এসেছেন। আসার পরে তারা আসলে যদি একটা বারের জন্য তাদের নেতাকে দেখতে পান এবং তার মুখ থেকে
থেকে কোনো বক্তব্য শোনেন তাহলে কিন্তু তারা আসলে ধন্য হবেন এবং তাদের যে এই যাত্রা সেই যাত্রাটা আসলে সার্থক হবে এমনটাই তারা বলছেন। যত দূর চোখ যায় তত দূর মানুষ, দেখুন যত দূর চোখ যায় তত দূর মানুষ, এবং রাস্তার পেছন দিকটা, পেছনে যে অলিগলি সেই দিকেও কিন্তু মানুষ রয়েছে আমরা দেখেছি। এবং রাস্তায় আসলে খুব কম সংখ্যক মানুষই আসলে একটা লাইন করে দাঁড়াতে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসলে নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত আসলে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই সহযোগিতার কারণেই কিন্তু এখনো পর্যন্ত শৃঙ্খলা ঠিক রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে সিলেট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসলে রওনা হয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি কিন্তু ওসমানী যে বিমানবন্দর সেটা থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এরই মধ্যে কিন্তু ছেড়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এবং তার পরপরই এই যে মানুষগুলো সকাল থেকে আসলে অবস্থান করছেন রাস্তায় এবং অধীর আগ্রহ নিয়ে তাদের নেতাকে দেখার অপেক্ষা করে যাচ্ছেন, তাদের সেই অপেক্ষার পালা, অধীর আগ্রহের পালা এবং তাদের আকাঙ্ক্ষার পালা কিন্তু আসলে শেষ হবে, এমনটাই বলছেন তারা। এই মুহূর্তে আমাদের সহকর্মী মইনুল হাসান আছেন 300 ফিটে, যেখানে তারেক রহমানকে আসলে সংবর্ধনা দেওয়া হবে। আমরা যুক্ত হচ্ছি মইনুল হাসানের সাথে। মইন, জানাবেন যে সমাবেশ স্থলে এখন আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার আর বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের প্রিয় নেতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন, এই বার্তাই আসলে মঞ্চ থেকে বারবার দেয়া হচ্ছে যে ইতিমধ্যে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট থেকে ঢাকামুখী মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই বার্তাটি একটু আগে মঞ্চ থেকে দেওয়া হয়েছিল, এরপরই আসলে নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হচ্ছেন। এবং আপনাকে যেটি বলতে চাই, সকাল থেকে যেটি জানাচ্ছি যে নেতাকর্মীদের ঢল সময় যত গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ঢল এই পূর্বাঞ্চলমুখী হচ্ছে, নেতাকর্মীদের ভিড় ততই বাড়ছে। ক্লান্ত নেতাকর্মীরা এখন কিছুটা তারা বিশ্রাম নিচ্ছেন, যে যেখানে আছেন সেখানে বসে পড়েছেন, তারা বসে অবস্থান করছেন এবং প্রিয় নেতার জন্য তারা অপেক্ষা করছেন। আপনাকে বলতে চাই যে তাদেরকে উজ্জীবিত করার জন্য মঞ্চে থেকে বারবারই বিভিন্ন রকম ডকুমেন্টারি, বিশেষ করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং দেশ পরিচালনায় ওনার যে অবদান, রাজনীতিতে ওনার যে অবদান, সেই অবদানের কথা তুলে ধরে এখানে ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করা হচ্ছে। ইতিমধ্যে পুরো শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে মিছিল নিয়ে বিভিন্ন রকমের দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে এবং বিভিন্ন সাজে ধানের শীষ নিয়ে, দলীয় প্রতীক যেটি বিএনপির, সেই ধানের শীষ নিয়ে তারা এখানে এসেছেন। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, নেতাকর্মীদের নিজেরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন। তাদের এই অপেক্ষা কিন্তু দীর্ঘ 17-18 বছরের অপেক্ষা আজকে অবসান হতে যাচ্ছে। তাদের প্রিয় নেতা, যিনি লন্ডন থেকে গত 17 বছর 18 বছর যিনি ভার্চুয়ালি নেতাকর্মীদের নানাভাবে আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনা দিয়েছেন, দল পরিচালনা করেছেন, এই যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, সেটি আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা বাংলাদেশের নেতাকর্মীদের, যেটি আগেও বলেছে যে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের গন্তব্যস্থল যেন হয়ে উঠেছে এই 300 ফিট পূর্বাচলের যে সংবর্ধনা মঞ্চ, সেই মঞ্চ, এই মঞ্চের দিকে নেতাকর্মীরা আসছেন, নানা প্রান্ত থেকে আসছেন। এখন আর আসলে মঞ্চের কাছাকাছি আসার কোনো সুযোগ নেই। কয়েক কিলোমিটার ধরে একদিকে বিমানবন্দর সড়ক, অন্যদিকে কাঞ্চন ব্রিজ যেটি রয়েছে, সেই দিক থেকে আসলে পুরো সড়কটি এখন নেতাকর্মীদের ভিড়ে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা মূল সড়কে জায়গা না পেয়ে নানা অলিগলি যেটি রয়েছে, বিভিন্ন যে সড়ক রয়েছে, বসুন্ধরার ভেতরে একটি বড় সংখ্যক নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের এই যে অপেক্ষা, তাদের যেই উচ্ছ্বাস, তাদের যেই তারা যে ঢাকামুখী এসছেন, থাকার জায়গা নেই,
ঘুমানোর জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, তারপরেও তারা কষ্ট করে কেউ এই সড়কে অবস্থান করছেন, এই মঞ্চ, কেউ বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন, কেউ পূর্বাঞ্চলে অবস্থান করছেন, এখানে রাত্রি যাপন করেছেন। তারা বলছেন যে এই কষ্ট আসলে কষ্ট নয়, তাদের প্রিয় নেতাকে বাংলাদেশে আসছেন, তাদের সামনে আসছেন, তাকে এক নজর দেখতে পারলেই তাদের আসলে সমস্ত কষ্ট সার্থক হবে, এই কথাটি তারা বারবার বলছেন। আপনাকে বলতে চাই যে মঞ্চ থেকে যেটি জানানো হয়েছে যে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরেই সেখান থেকেই নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে গাড়ি বহন নিয়ে তিনি এই পূর্বাঞ্চলের, সরাসরি পূর্বাঞ্চলের 300 ফিটের যে মঞ্চ, সেই মঞ্চে তিনি চলে আসবেন। এখানে এই মঞ্চের আনুষ্ঠানিকতা অত্যন্ত সংক্ষিপ্ত হবে। এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং একমাত্র বক্তা হিসেবে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে এই দীর্ঘদিন পর যে তিনি দেশে ফিরেছেন তার অনুভূতি, তার আবেগ এবং ভবিষ্যতে নেতাকর্মীদের এবং দেশবাসীর প্রতি তার যে বার্তা, সেই বার্তাটি এই মঞ্চের মাধ্যমে তিনি ঘোষণা করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর আপনাকে বলতে চাই যে এখানে পুরো এলাকাটি কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে দেখতে পাচ্ছি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন দেখতে পাচ্ছি, সোয়াত সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। এখানে ইতিমধ্যেই তারা গত কয়েকদিন ধরে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এই পুরো আয়োজনটি যাতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোনো রকম বিশৃঙ্খলা না হয়েই সুশৃঙ্খলভাবে হতে পারে সেটি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা আর কিছুক্ষণের মধ্যেই, আর কয়েক ঘন্টার মধ্যেই, যদিও আমরা বলতে পারছি না যে বিমানবন্দর থেকে এই সভামঞ্চে আসতে তারেক রহমানের কত সময় লাগবে, কয় ঘন্টা লাগবে সেটি আমরা বলতে পারছি না। তবে নেতাকর্মীরা বলছেন তারা যে গত কয়েকদিনে যে কষ্ট করছেন তাদের এই কষ্ট সার্থক হবে তাদের প্রিয় নেতাকে যদি তারা কাছ থেকে এক নজর দেখতে পারেন। এই নেতাকর্মীদের প্রত্যাশা এবং তাদের উচ্ছ্বাস এবং তারেক রহমান কখন আবার এখানে এই মঞ্চে আসতে পারেন সেটি আশা করছি আপনার মাধ্যমে আগামী পরবর্তী বুলেটিনে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল পূর্বাঞ্চল থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর তারেক রহমানের বাংলাদেশে আগমন এবং সম্বর্ধনা অনুষ্ঠান থেকে। মঈন, আপনাকে ধন্যবাদ। রানা, আমরা জানি যে তারেক রহমানকে বহনকারী বিমানটি আর কিছুক্ষণের মধ্যেই ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং দর্শক এবং বিএনপি সমর্থকদের জনস্রোত এখন 300 ফিটের দিকে। তো আপনি সেখানে কেমন দেখছেন সমর্থকদের আবেগ অনুভূতি, কি দেখছেন সর্বশেষ আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী এই বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত এই রাস্তার এক পাশে এখানে দাঁড়ানো আছে। আমি যেমনটি দেখানোর চেষ্টা করব, এইখান থেকে শুরু করে রাস্তার এক পাশে হয়ে তারা দাঁড়িয়ে আছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনী এবং র্যাব, তারা মূলত যেন রাস্তা ব্লক করে এখানে নেতাকর্মীরা না দাঁড়ান সেজন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। এখানে সকাল থেকেই নেতাকর্মী যে ঢল নেমেছে, এখন পর্যন্ত নেতাকর্মীরা এই 300 ফিট সংবর্ধনা সমাবেশ স্থলে তারা এখন পর্যন্ত যাচ্ছেন। অনেকে উত্তরা থেকে, টঙ্গী থেকে হেঁটে এই রাস্তা দিয়ে মিছিল সহকারে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার ডান পাশে এখানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের এখানে স্থান দেওয়া হয়েছে এবং তারা এখানে আছেন। তারা আমাদেরকে বলার, নেতাকর্মীরা যে বলছেন যে এখানে তারা মূলত তাদের যে করে তারা এখন পর্যন্ত এখানে আছেন এবং তারা এক নজর দেখবেন বলে অনেকেই অনেক কষ্ট করে এখানে আসছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকেই ঠাকুরগাঁও, অনেক নীলফামারী থেকে শুরু করে রাজশাহী থেকেও এখানে অনেকে এসেছেন। তারা তারেক রহমানকে এক নজর দেখবেন এই আশাই করছেন। এছাড়া আমরা বিএনপির নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারেক রহমান আসার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য তারেক রহমান ভূমিকা রাখবেন। এই ছিল খিলক্ষেত এলাকা থেকে তারেক রহমানের প্রত্যাবর্তনের সবশেষ সংবাদ। রানা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।